সিপিএম এর ডেপুটেশনে তৃণমূল পঞ্চায়েত প্রধানের মিষ্টির প্যাকেট দিয়ে আপ্যায়ন সাদরে গ্রহণ করল সিপিএম। তৃণমূল কংগ্রেস পরিচালিত খানাকুল 1 নম্বর পঞ্চায়েত এলাকায় বিভিন্ন সমস্যা নিয়ে ডেপুটেশন দিতে এসেছিলেন সিপিএম এর কৃষক সংগঠনের জনপ্রতিনিধিরা। ডেপুটেশন শেষে তাদের একটি করে মিষ্টির প্যাকেট দিয়ে সম্বর্ধনা দিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। দেখুন, একটা কথা বলি, এটা হচ্ছে তোমার গ্রাম পঞ্চায়েত অফিস এসেছে আমাদের যেটা সৌজন্য সাক্ষাৎ রাখার জন্যে ছোট্ট একটা টিফিন, একটা মিষ্টির প্যাকেট দিয়েছি। ওনারা আগে থেকেই তো ডেটটা নিয়েছিল, তো ওনাদেরকে ওনারা সোমবারে গ্রহণ করলো সেটা। হ্যাঁ, ওনারা সাথে গ্রহণ করলো। দেখুন, যেই আসুক এই পঞ্চায়েতে মোটামুটি মানুষ কাজেও যেভাবে সন্তুষ্ট, মানুষ আপ্যায়নও সন্তুষ্ট থাকে। 8 দফা দাবিতে খানাকুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সারা ভারত কৃষক সভার ডেপুটেশন। সারা ভারত কৃষক সভা তথা খানাকুল 1 নম্বর ব্লক কৃষক সমিতির পক্ষ থেকে মঙ্গলবার খানাকুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে 8 দফা দাবিতে একটি ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। সিপিএম সংগঠনের কৃষক সংগঠনের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নেন এবং তাদের দাবিগুলি পঞ্চায়েত প্রধানের কাছে তুলে ধরেন। কৃষক সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত মোট 8 দফা দাবির মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল। উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে অবিলম্বে 100 দিনের কাজ পুনরায় চালু করতে হবে, সারা দেশে 100 দিনের কাজ বাড়িয়ে 200 দিন করতে হবে, সময়মতো বেরো বাঁধ দিয়ে এলাকার গেটগুলি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে কৃষিকাজে সুবিধা হয়, যাতায়াত ও যানবাহন চলাচলের অযোগ্য রাস্তাগুলি দ্রুত মেরামতি করতে হবে। এছাড়াও কৃষি ও স্থানীয় গ্রামীণ পরিকাঠামো সম্পর্কিত অন্যান্য নানান দাবি ডেপুটেশনে তোলা হয়। ডেপুটেশন প্রসঙ্গে খানাকুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাদশাহ শাহ বলেন, আমরা কৃষক সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন পেয়েছি, তাদের সমস্ত দাবি আমরা গুরুত্ব সহকারে দেখছি। বিষয়টি সর্বস্বই দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ডেপুটেশনে কর্মসূচির মাধ্যমে এলাকার কৃষক সমাজ তাদের দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য পঞ্চায়েত প্রশাসনের কাছে জোরালো আর্জি জানালো। দেখুন, মূলত আমাদের দাবি হচ্ছে তোমার 8 দফা দাবি আছে। যে দাবি 100 দিনের কাজ চালু করতে বলছে, সারা দেশে 100 দিনের কাজ 200 দিন করে হক তার দাবি রেখেছে। মজুরি 600 টাকা রোজ হোক এ দাবি রেখেছে এবং যে বাঁধে মানে যে বাঁধগুনিতে বড় জল আসে সেই বাঁধগুনি সংস্কারের জন্য বলেছে। আর ওই যানবাহনের যে রাস্তাগুলি টুকটাক যে এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব কাজগুলি নিয়ে দাবি রেখেছে। সমকট নিয়ে দাবি রেখেছে। কৃষকরা যেন ফসল সঠিক দাম পায় তার দাবি রেখেছে। বড় মাত্র আপনাদেরকে বললাম কিছু সুইচ গেট নিয়ে যেই দাবিগুলি রেখেছে, ওনাদের সঙ্গে আলোচনা আমি করলাম, ওনারা সকলেই ছিলেন। এর থেকে ভালো খানাকুল 1 গ্রাম পঞ্চায়েত কাজ হচ্ছে আপনারা জানেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্প কিছুদিন আগেই হয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান। সে আমাদের পাড়া আমাদের সমাধানে ওনারা এগুলি তো লিখিত দিয়েছে, এগুলি তো মোটামুটিভাবে 100 দিনের কাজ তো কেন্দ্র সরকার বন্ধ রেখেছে জানেন। বাকি যেগুলি মৌখিকভাবে বলল সেই কাজগুলি প্রায় আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যম দিয়ে এই কাজগুলি কিন্তু শুরু হতে চলেছে, কাজ অনেক জায়গায় হচ্ছে। রাস্তাঘাট যেগুলি ওই বন্যায় হানা হয়েছিল ওগুলি অনেকটাই ঠিক করা হয়েছে। এবার যেগুলি মেন সড়ক যোজনা বড় বড় রাস্তা আছে, যেমন হচ্ছে তোমার ওই পিএমজিএসওয়াই রাস্তা, ওই সব রাস্তাগুলি টেন্ডার হয়েছে। আমাদের উদয়পুরের দিকে পিচের রাস্তা বা চাল্লাপুরের দিকে রাস্তা, এসব রাস্তাগুলি অলরেডি জেলা পরিষদ দিকে টেন্ডার হয়ে গেছে। আর বাকি ঘণ্টেশ্বর নিয়ে বলেছে, ঘণ্টেশ্বরেও মোটামুটি অনেক কাজ হয়ে গেছে। ঘণ্টেশ্বরের ব্রিজ নিয়ে বলেছে, ব্রিজ তো আমরা আগেই পাঠিয়েছিলাম, খুব দ্রুত কাজও শুরু হবে এবং ঘণ্টেশ্বরে ওই পুকুরটাও মডেলিং হবে এবং গ্রাম পঞ্চায়েত থেকে ঘণ্টেশ্বরে ওই স্নান করার পরে যে কাপড় টাপড় মানে চেঞ্জ করা হয় তার রুম করে দেওয়া হবে। হাইমাক্স লাইট তো ওখানে অনেক বসানো হয়েছে এবং আবারও দেওয়া হবে। রাস্তাঘাট সবই হয়েছে, অধিকাংশই আপনারা পূরণ করে দিয়েছেন। হ্যাঁ, দাবি পূরণ করে দিয়েছে এবং ওনারাও বললেন
না, মমতা বন্দ্যোপাধ্যায় কাজ অনেক করছে। এবার কিছু কিছু দাবি যেগুলি হচ্ছে তোমার আমার এখতিয়ারের মধ্যেও পড়ে না, এবং এই দাবিগুলি ওনারাও বললো দেখুন আপনারও তো কিছু করার নেই, তবুও আমরা দিয়ে রাখছি আপনাদের মাধ্যমে যাতে করে যাই। মূলত দীর্ঘ 34 বছর সিপিএম সরকার এ রাজ্যে ক্ষমতায় ছিল। তারা মানুষের জন্য কি করেছে আপনিও দেখেছেন, আমিও দেখেছি। ওনারাই আবার মানুষের দাবি নিয়ে এসেছে। ওনাদিকে মানুষের দাবি না নিয়ে আসলেও মানুষের কাজ মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদাই করছে। হ্যাঁ, এবং পাড়ায় পাড়ায় সব কাজ নামিয়ে দিয়েছে। দেখো না, মানুষের হাতে 10 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, সেই 10 লক্ষ টাকা সেই গ্রামে কাজ হচ্ছে, কোনো জায়গায় কাজের বাকি নেই। এবার হ্যাঁ, টুকটাক কাজ করতে গেলে ভুল হবে, সেগুলি তো হতেই থাকে। যেগুলি যা বাকি আছে ওগুলি আমরা করার চেষ্টা করছি। যারা মানুষের দাবি নিয়েছে তারা 34 বছর ক্ষমতায় ছিল। আমরা রাস্তাঘাট দেখেছি, একটা গর্ভবতী মহিলাকে যদি অ্যাম্বুলেন্সে তোলা হতো বা টলি ভ্যানে আনা হতো, মানে ডেলিভারিটা গাড়ির মধ্যে হয়ে যেত, সেই মায়েরা কত কষ্ট পেত। আজ দেখুন বাড়ি থেকে বেরোলেই ঢালাই রাস্তা। আজ দেখুন যে আমার ছোটো ছোটো বোনেরা স্কুলে পড়ছে, সবুজ সাথী সাইকেল পাচ্ছে, স্কলারশিপ পাচ্ছে, হ্যাঁ, তারপরে মিড ডে মিলে খাবার পাচ্ছে। রাস্তাঘাটের তো মানে কোনো মানে এই করা যাবে না, মানে এমনকি মানে পাড়ায় পাড়ায় রাস্তা, পুরো রাস্তাঘাটের কাজ প্রায় কমপ্লিট, মানে 199% কমপ্লিট, এটা আমার মনে হয়। টুকটাক তো কিছু না কিছু বাকি থাকবে। হ্যাঁ, তারপরে দেখুন বাড়িতে অ্যাম্বুলেন্স যাচ্ছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে 202 অ্যাম্বুলেন্সকে ফোন করলে পেয়ে যাচ্ছেন। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে মানুষ কত উপকৃত হচ্ছে, অনেক অপারেশন করছে। আমি নিজেও একটা অপারেশন করেছি আমার নিজে স্বাস্থ্যসাথী কার্ডে, তো মানুষ উপকৃত হচ্ছে। রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য সর্বদাই চিন্তাভাবনা করে, সর্বদাই সেই চিন্তাভাবে কাজ করে। এবার আপনারা জানেন ডেপুটেশন দিতে এসেছে, সেখানে কিছু দাবি লিখতে হয়। এর থেকে বেশি আমাদের কাজ চলছে, আগামী দিনও চলবে। এই 100 দিনের কাজ কেন্দ্র সরকার বন্ধ রেখেছে। আজ বলুন দীর্ঘ প্রায় 3.5 বছর হতে যাচ্ছে আমার মনে হয়, খুব না ভুল হলে 3.5 বছর, 3 বছর পার হয়ে গেছে, অতিক্রম হয়ে গেছে, কোনো রকম জব কার্ডে কাজ হয়নি। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ডায়মন্ড লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, দেখেছেন দিল্লি গিয়ে আন্দোলন করেছে এই জব কার্ডের কাজের জন্যে। জব কার্ডের আমরা সারা ভারত কৃষক সভা, সারা ভারত খেত মজুর ইউনিয়ন এবং সিআইটিউর ডাকে, যেহেতু পরীক্ষা চলছে স্কুলগুলোতে, যার জন্য আমরা প্রতিনিধিত্বমূলক ডেপুটেশনটা দিচ্ছি। মূলত 100 দিনের কাজ, আপনারা জানেন সারা ভারতবর্ষ জুড়ে যা পরিস্থিতি, তাতে করে সারা ভারতবর্ষে অন্যান্য রাজ্যগুলোতে 100 দিনের কাজ চলছে। কেবলমাত্র আমাদের পশ্চিমবাংলাতে 100 দিনের কাজ চলছে না। সেজন্য আমাদের দাবি রয়েছে, 8টি দাবি রয়েছে, যেটা হচ্ছে অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে, এবং সারা দেশে 100 দিনের কাজ 200 দিন করতে হবে, এবং 600 টাকা মজুরি দিতে হবে। সময় মতো বোরো বাঁধ, আমাদের এখানে বোরো চাষ হয়, সেই বোরো চাষ অনেক সময় দেখা যায় যে চাষের জলের জন্যই চাষ হচ্ছে না, এমন একটা অবস্থা। যাতে সঠিক সময় বোরো জল বা বোরো বাঁধ হয়, সেই হিসাবে আমরা ব্লকেও ডেপুটেশন দিয়েছি এর আগে, এবং আমরা পঞ্চায়েতগুলোকে অবগত করতে চাইছি আধিকারিকদের। যাতায়াতের জন্য আপনারা দেখেছেন যে বিভিন্ন গত বছর যে বন্যা হয়েছিল, সেই বন্যার পর থেকে অনেক পথচলিত যারা রাস্তা, সাধারণ মানুষ যে পথ চলার রাস্তাগুলি একদম ভাঙাচোরা অবস্থায় রয়েছে, সেগুলো যাতে করে দ্রুত মেরামত করা যায়। এই অঞ্চলের এলাকায় কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাম আপনারা জানেন যে অভাবে বিক্রি চলছে। আমরা দেখছি যে 1050 টাকা করে কেবলমাত্র আমাদের যে সকল যমুনা বা অন্যান্য ধান তারা অভাবে বিক্রি করতে বাধ্য হচ্ছে। আমরা চাইছি যে সমবায়ের মধ্য দিয়ে যাতে করে আমাদের ধান চাষিরা সঠিক মূল্যে বিক্রয় করতে পারে এবং কেনা হয় সময়ের মধ্য দিয়ে, সেই দাবি আমরা রাখছি। সঠিক দামে সার দেওয়ার কথা আমরা বলেছি, এবং শ্রম কোড বাতিল। আপনি জানেন গোটা ভারতবর্ষ জুড়ে চলছে যে শ্রমিক বিরোধী আইন, আমরা যে বিজেপি যে সরকার, কেন্দ্রীয় সরকার, তারা যেটা শ্রম কোড চালু করতে চাইছে, যে শ্রমিক শ্রেণীর অধিকারকে কেড়ে নিতে চাইছে, সেই যাতে শ্রমিক শ্রেণী যাতে করে তারা তাদের অধিকার পায়। তাদের এই যে 8 ঘন্টার লড়াই, আমরা জানেন যে 8 ঘন্টা আমাদের লড়াইয়ের যে ডাক, সেই 8 ঘন্টার লড়াই হচ্ছে কাজ তারা করবে। এবং আমরা দেখছি যে আইনটা পাস হচ্ছে, তাতে করে তাদের সাধারণত
হচ্ছে যে সারা বছর যে কাজ যে ছুটিগুলো তারা পায়, রবিবার বিভিন্ন মনীষীর জন্মদিনগুলো যে ছুটি তারা পেত, এই সমকট চালু হওয়ার পরে শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে যাচ্ছে এবং তারা সেই ছুটি পাবে না। মালিক পক্ষ সাধারণ শ্রমজীবী মানুষকে তাদের প্রয়োজনে তারা ব্যবহার করবে। 8 ঘন্টার বদলে তারা 16 ঘন্টা 12 ঘন্টা তাদের কাজ, তারা নির্দিষ্ট কোনো ছুটি তাদের থাকবে না। এবং যে আইন হয়েছে মালিকদের বিরুদ্ধে তারা আইন অনুযায়ী কোনো ব্যবস্থাও নিতে পারবে না। এই যে সর্বনাশা শ্রমজীবীদের বিরুদ্ধে যে আইন, সেই আইনকে বাতিল করবার জন্যে আমরা এই কয়েকটি দাবি নিয়ে আমরা এসেছি। আমরা মাস জমায়েত করি না এই কারণেই যে বিশেষ করে যে এই সময়টা একটা আমাদের স্কুল কলেজগুলোতে আমাদের পরীক্ষা চলছে, যার জন্যে আমরা প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন আমরা আমাদের খানাকুল 1 ব্লকে দিতে চাইছি, এবং যাতে করে পঞ্চায়েতের থেকে আমাদের এই ব্যবস্থাগুলি অতি সত্বর গ্রহণ করে সমাধানের ব্যবস্থা করে। সেই জন্য 7 দফা দাবি আমাদের 8 দফা দাবি রয়েছে। কি মনে হয় আপনাদের এই দাবি মেনে নেবে, কার্যকরী হবে? মেনে নেওয়া উচিত, কারণ হচ্ছে আমরা তো বিগত দিনে অন্যান্য জিপিগুলো তো আমরা ডেপুটেশন দিয়েছি, তারা একমত হয়েছে আমাদের। কারণ হচ্ছে যেটা যে কেন্দ্রীয় সরকার যেটা বলতে চাইছে যে এখানে করে রাজ্য সরকারের চুরি জোচ্চুরির জন্য আমরা টাকা দিচ্ছি না, যে আমরা বলতে চাইছি যে কেবলমাত্র কয়েকজন নেতা এবং মন্ত্রী তারা চুরি করেছে, কিন্তু সাধারণ শ্রমজীবী মানুষ তো এর জন্য দায়ী নয়। তাহলে তারা কি অপরাধ করেছে, তারা কেন সাফার করবে? সেজন্য আমরা চাইছি যে এই অতি সত্বর যাতে করে 100 দিনের কাজ চালু হয়, এটা অবশ্যই তাদের করতে হবে। আমরা এর যদি আজকে আমাদের প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিচ্ছি, এরা যদি না মেনে নেয় আমরা বাধ্য হব মাস জমায়েত করে ডেপুটেশন দেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম হচ্ছে নিরঞ্জন রং, আমি খানাকুল 1 ব্লক কৃষক কমিটির সম্পাদক।